ভেতরে প্রবেশাধিকার নিষেধ, বন্ধ দরজার ওপারে যারা তারা দেখে ফেলছে এ সমাজের সবচেয়ে কদর্য দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। গোপনীয়তার সঙ্গে চিকিৎসা পান ভুক্তভোগীরা। অনুমতি সাপেক্ষে সুযোগ হয় ওসিসি সেন্টারে প্রাথমিক তথ্য জানার। ওসিসিতে সোমবার পর্যন্ত ভর্তি আছেন ৮ জন। তারা সবাই ধর্ষণের শিকার হয়েছেন। ৮ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন। ওই নারী একজন নিকটাত্মীয় দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া বেশিরভাগই শিশু। গেল ১ বছরে প্রায় ১,০০০-এর বেশি ধর্ষণের শিকার ভুক্তভোগী এসেছে ঢাকা মেডিকেলের ওসিসিতে। ওসিসির তথ্য বলছে, নিম্ন আয়ের নারীরা কর্মস্থলে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। অনেকে আবার মামলাও করেন না। বাবা দ্বারা ধর্ষণ হওয়ার ঘটনার অভিজ্ঞতাও রয়েছে চিকিৎসকদের। প্রশ্ন ছিল, চিকিৎসার বাইরে ধর্ষণের মামলার ক্ষেত্রে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভূমিকা কি? কর্তব্যরত চিকিৎসক জানালেন, ধর্ষণের সব রকম আলামত পুলিশ ও আদালতকে দেয়া হয়। ঘটনা লিপিবদ্ধ করা হয়, যার একটি নিজস্ব নম্বরও থাকে। এখানকার চিকিৎসকদের সাক্ষ্য মামলার ক্ষেত্রে জরুরি প্রমাণ। আমরা এটা খুবই কনফিডেন্সিয়াল মেনটেন করি। এখানে আমি ওসিসির কোঅর্ডিনেটর থাকি, আমাদের মেডিকেল অফিসার থাকে, ফরেন্সিকের ডাক্তার থাকেন, সেই সাথে আমাদের নার্স, সিনিয়র স্টাফ নার্স এবং সেই সাথে পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই এক্সামিনেশনটা করা হয়। বাচ্চা মেয়েগুলাকে আমাদের এক্সামিনেশন করতে বা ওদেরকে দেখতে আমাদের কিছুটা কষ্ট হয়, কারণ বাচ্চারা অনেক সময় আমাদেরকে কোঅপারেট করতে চায় না। ইদানিং আমরা যেটা পাচ্ছি যে রেপিস্ট যেটা হচ্ছে ধর্ষণ যে করছে তার বয়স কমে আসছে। যেমন 16 বছরের বাচ্চা, 14 বছরের ছেলে বাচ্চা, 18 বছরের ছেলে বাচ্চা, যেটা আগে হয়তো ছিল না। 12 বছরের ছেলে 2 বছরের মেয়েকে, এই ধরনের কেস এখন বাড়ছে। ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে ফরেনসিক রিপোর্ট। ১,০০০-এর বেশি ধর্ষণের ঘটনা ফরেনসিক করার অভিজ্ঞতা রয়েছে এমন এক নারী চিকিৎসক জানান, ধর্ষণের শিকার নারী ও শিশুরা শারীরিকভাবে ভেঙে পড়েন, আতঙ্কে ভোগেন। বিচারের জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। সব জেলা বা বিভাগ বা সব জায়গায় আমাদের আসলে ফরেনসিক স্পেশালাইজড সার্ভিসটা নাই, আর একটু বিভাগীয় শহরে পাঠানো হয়। সেই ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। যে কোনো ধরনের যৌন নিপীড়ন যে কোনো একটা নারীর জন্য পরবর্তীতে খুব মারাত্মক হিসেবে দেখা দিতে পারে। তার মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, অ্যাংজাইটি সিমটম আসতে পারে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার পরবর্তীতে হতে পারে। ওই ভিকটিমকে যদি ব্লেম করা হয় বা তাকে এটা নিয়ে তাকে দোষারোপ করা হয়, দেখা যায় তার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, সে কিন্তু একদম সমাজে থেকে একদম আইসোলেটেড হয়ে যেতে পারে। চিকিৎসকরা জানালেন, শিশুরা নিকট আত্মীয় বা পরিবারের কোনো সদস্য দ্বারা বেশি যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন। জাহিদ হাসান, এখন ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।